জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে ঢাকা থেকে ঘরে ফিরছেন মানুষের এই যাত্রীদের যে চাপ, সেই চাপটি লক্ষ্য করা যাচ্ছে মহাখালী বাস টার্মিনালে। এই মুহূর্তে আমি মহাখালী বাস টার্মিনালে রয়েছি এবং দেখানোর চেষ্টা করব যে যাত্রীদের চাপ। আমার পেছনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন, এভাবে তাদেরকে দেখতে পাচ্ছি কয়েক ঘন্টা ধরে এই যে লাইন, সেই লাইনটিতে তারা দাঁড়িয়েছেন। এটি মূলত ময়মনসিংহগামী একটি কাউন্টারের লাইন এবং তাদের কাছে একটু জানতে চাইবো যে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন। কতক্ষণ ধরে? প্রায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছি। কয় ঘন্টা? প্রায় 1 ঘন্টা হবে। কমলাপুর গিয়েছিলাম, কমলাপুর যাওয়ার পর পাই নাই, ট্রেনে উঠতে পারি না, এই জন্য এখন এখানে আসছি। টিকিট পান নাই কমলাপুরে? না, টিকিট পাই নাই, উঠতেও পারি নাই। অন্য কোথাও কি চেষ্টা করছেন? অন্য কোথাও আর কোথায় চেষ্টা করবো? এখানেই তো। তারপর তো বাস, ট্রেন না থাকলে বাসে আসি। এখন একটা ঈদের মতো উৎসব পরিবেশ ফিরে আসছে ভোট দেওয়ার জন্য। আমি রাজনীতি করি, আমার এলাকার লোকজনকে মোটিভেট করা হয়েছে। এতদিন গুলশানে তারেক রহমানের পক্ষে কাজ করেছি, এখন বাড়ি যাচ্ছি। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, ভোটাধিকার হরণ করেছিল, এখন ভোটাধিকার প্রয়োগ করবে মানুষ। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসছে, সবাই ধানের শীষে ভোট দেবে। এই চাপটা সহনীয় তেমন না, তবে রোজার ঈদের মতন সবচেয়ে বেশি চেয়েছিল, ওইরকম আসছে। শুধুমাত্র নির্বাচন 17 বছরের ভোটাধিকার হরণ করছিল, ভোটাধিকার ফিরে আসছে। মানুষ যেতে হবে, ভোট দিতে হবে, বাক্স ভরে ভোট দেবে। তো জানতে চাই ভাই, কোথায় যাবেন? ময়মনসিংহ যাবো। জি। কতক্ষণ অপেক্ষা করছেন? 1 ঘন্টার উপরে হইবে। ভাড়া কি অবস্থা? ভাড়া জানেন? ভাড়া আগের রেটে যেতে ছিল। জি, 310 টাকা। কেন যাচ্ছেন বাড়িতে? ভোট দেওয়ার জন্য। কষ্ট হচ্ছে না? এই যে দাঁড়ায় কষ্ট হইতেছে, ভোট দিলে আরো শান্তি লাগবে। শান্তি লাগবে। জি। চাচা কই যাবেন? আমি চিকিৎসা যাবো ভোট দেওয়ার জন্য। কষ্ট হচ্ছে না? কষ্ট হইলে করেন, যাওয়ার মতো ভোট দেওয়ার লাগি। এর আগে কখনো এরকম ভিড় ঠেলে বাড়িতে গিয়ে ভোট দিচ্ছেন? না, এবারই দেখতেছেন? এবারে নতুন। কত বছর পর এরকম? ধরেন না 17-18 বছর হয়েছে। ভাই কোথায় যাবেন? ভাই আমি যাব ময়মনসিং থেকে আবার ফুলপুর থেকে জামালপুর। কতটা কষ্ট হচ্ছে টার্মিনালে? কষ্টর শেষ নাই আসলে। এইখানে জাগে আনা ছিল, এখন ইউনাইটেড করছে। বাট আপনার আমি দেখতেছি যে এইখানেও সিন্ডিকেট চলতেছে। এখানে যারা লাইনে দাঁড়াইছে তারাও পাচ্ছে না, যারা বাইরে থেকে আছে, যাদের লোক আছে ভিতরে, তারা টিকিট পাচ্ছে। বাট আমরা যারা সাধারণ পাবলিক, তারা তাদের টিকিটের ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের এইসব কি সিন্ডিকেট? এটা একটা সিন্ডিকেট। কারণ এইখানে এই যে আমাদের পিছনে দেখলাম যে সামনে অনেক লোক চলে যাচ্ছে, এখানে আপনার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছে অনেকে, আবার অনেকে 5 মিনিটে এসে চলে যাচ্ছে। এটা কেমন ভাই? এটা আসলে একটা সিন্ডিকেট। আমরা ভাই 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা? হ্যাঁ। 1.5 ঘন্টায় রোদে দাঁড়িয়ে আছেন বাড়িতে যাবার জন্য? হ্যাঁ অবশ্যই, এখন বাড়িতে যাইতে হবে। আপনার এখানে তারা আছে ভাই, এখন পর্যন্ত আপনার হলো সিরিয়ালে আছে। টিকিট পাচ্ছি না। সকাল 9টার থেকে কোথায় যাবেন? সিরাজগঞ্জ যাবো। এত কষ্ট করতেছেন কেন? ভোট দিবার যাবো। ভোট দিতে? হ্যাঁ। এই যে ভোট দিতে যাবেন এত কষ্ট করে, এরপর সরকার যদি আপনাদের কথা না শুনে কষ্ট অবশ্যই শুনবো, না শুনলে আবার আগের তো রই করবো। এটা জানতে চাই, কোথায় যাবেন? ময়মনসিংহ। ময়মনসিংহ? জি। এই কষ্ট করে কেন? এত কষ্ট করে যাবেন? নির্বাচনে ভোট দেওয়ার জন্য যাচ্ছি বাড়িতে। ভোট দিতে? জি। কষ্ট হচ্ছে না? কষ্ট তো স্বাভাবিক হচ্ছেই। আর কষ্ট হলে কি করা যাবে, তখন বাড়িতে যাইতেই হবে। 4 দিন বন্ধ, এই হিসাবে আরো যাচ্ছি ভোট দেওয়ার জন্য। এই যে কষ্ট করে যাচ্ছেন, নতুন সরকার আসলে তাদেরকে কি বলবেন? তাদের সরকারি তো আমাদের যে কষ্ট, সরকারি কি বুঝবে যে এরকম কষ্ট করে আমরা চলে যাচ্ছি বাড়িতে ভোট দেওয়ার জন্য? ভোট দেওয়ার জন্য। সরকার তো মনে করতেছে যে আমরা তো ভালোভাবে যাচ্ছি। এখন তো 2 ঘন্টা পর্যন্ত দাঁড়াই আছি লাইনের ভিতরে। এই টিকিট নতুন সরকারের কাছে কি চাইবেন যে এরকম ভোগান্তি যেন আরো না হয়? স্বাভাবিক, এরকম ভোগান্তি তো হ্যাঁ, ঈদ আসবে, সাধারণত পাবলিক যাতে এরকম হয়রানি না হয়, এরকম কষ্ট যাতে না হয়, সুন্দরভাবে যাতে বাড়িতে পৌঁছতে পারে, এই জন্য। কোথায় যাবেন ভাই? ময়মনসিংহ। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? প্রায় 2 ঘন্টা।
ভাড়ার ব্যাপারে কিছু জানেন? ভাড়া ঠিকঠাক আছে? হ্যাঁ, ভাড়া এখন পর্যন্ত যত জানি যে ঠিকঠাক আছে। টাইম লাগতেছে নাকি? হ্যাঁ, একটু টাইম লাগতেছে। এখানে দাঁড়া আছে প্রায় 3 ঘন্টার মতো। দর্শক, আমি যদি পেছনের শাড়িটা একটু দেখানোর চেষ্টা করি, যে দীর্ঘ লাইন, অনেকটা ঈদের মৌসুমে আমরা যেমনটা দেখি যে ঈদের বেশ কয়েকদিন আগে থেকে মহাখালী বাস টার্মিনালে যে চিত্রটা দেখা যায়, সাধারণত একেবারে সেই চিত্রটাই দেখা যাচ্ছে, যে ভোটের যে উৎসব, ভোটের যে আগ্রহ, মানুষ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়েও শুধুমাত্র অপেক্ষা করছেন গ্রামের বাড়িতে ফিরবেন এবং তাদের সেই ফিরে তারা ভোট দিতে পারবেন এমনটাই। এবং এবার কিন্তু দুটি ভোট দিতে হবে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট, এবং সেই ভোটের যে সাধারণ মানুষের যে আগ্রহ, সেটি আসলে বাস টার্মিনালে এসেই সেটা দেখা যাচ্ছে। এবং সেই সাথে যদি বলি যে গত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে যেমনটা আমরা দেখেছি যে ভোটের প্রতি অনাগ্রহ, কিন্তু এবার কিন্তু ভোটের নির্বাচনের দিনের আগ মুহূর্তে, অর্থাৎ ভোটের ছুটি, আজকে বিশেষ করে আজকে বিশেষ ছুটি 10 ফেব্রুয়ারি, আজকে বিশেষ ছুটি, আগামীকালকেও ছুটি রয়েছে এবং সেই সাথে ভোটের দিন ছুটি রয়েছে, 3 দিন টানা ছুটি, এবং সেই সাথে শুক্রবার থাকায় 4 দিনের ছুটিতে মানুষের যে ঘরমুখ যাত্রা, সেটি মানুষ ফিরছেন। শুধু পুরুষরাই নয়, নারীরাও এই লাইনে দাঁড়িয়ে আছেন, বেশ কিছু সময় ধরে তারা অপেক্ষা করছেন। তাদের যে অপেক্ষা সেটি দেখতে পাচ্ছি। কতক্ষণ অপেক্ষা করছেন? 30 মিনিট। 30 মিনিট। কষ্ট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, তার একটু আনন্দ লাগছে। কেন আনন্দ লাগছে? আমার লাইফে প্রথম ভোট দিতে যাচ্ছি এতদিন পরে, ওইটা ভেবে বাড়ি দিতে যাচ্ছি। না না, এর আগে দিই। কেন দেন নাই? মানে সম্ভব হয় নাই দেওয়ার মতো 17 বছরে, এটাই প্রথম। তারুণ্যের প্রতিনিধি আপনিও, আপনি কাছে একটু জানতে চাই, এটাই প্রথম ভোট কিনা? হ্যাঁ কেমন লাগছে? কষ্ট করে যাচ্ছেন অনেক। হ্যাঁ, অনেকদিন ছুটি পেলাম। কি অবস্থা এখন? বুঝি না আবার। বাস টার্মিনালে কি অবস্থা? অনেক ভিড়, কষ্ট হচ্ছে কতটা? অনেক, কি কি সমস্যা ফেস করছেন? প্রচুর ভিড়। আর কি, পাশে রাস্তাঘাটে জ্যাম। লাইনে দাঁড়িয়ে কতক্ষণ? 30 মিনিট। আপনি একটু জানতে চাই কোথায় যাবেন এবং কতক্ষণ দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছে 1 ঘন্টা ধরে, ময়মনসিংহ যাব। ভোগান্তিটা কতটা হচ্ছে? ভোগান্তি তো হচ্ছে, 3 দিন ছুটি পেয়ে প্রথমে খুশি লেগেছিল, বাট এখন মনে হচ্ছে যে কেন ছুটি আসলো, কেন এখন বাড়ি যেতে হচ্ছে, ঝামেলা হচ্ছে। বাসে টিকিট, বাস নাই, টিকিট তো দিচ্ছি তাও অনেক কষ্টে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস তো নাই আমাদের সেই পরিমাণে। ভোটকে ঘিরেই কি আসলে আরো বেশি যাওয়ার আগ্রহ গ্রামে? যাওয়া ছিল, 3 দিনের ছুটি পাইছি, সাধারণ ছুটি। আর তাছাড়াও ভোট এই ফার্স্ট আমি দিচ্ছি। ভোটার আমি অনেক আগে হয়েছি, বাট আমি কখনো ভোট কেন্দ্রে মানে ওইভাবে ভোট হয়নি আমার ভোটার হওয়ার পরে। তো আমার এটা ফার্স্ট ভোট। আমি চেয়েছিলাম যে আমি দিব, যদি যাইতে পারি ঠিক মতো সহি সালামত ভাবে, তাহলে দিব। বাস টার্মিনালের ভাইবটা কি অনেকটা ঈদের মতো লাগছে? হ্যাঁ, কাইন্ড অফ লাগছে ঈদের মতো, বাট ভোগান্তি বেশি। ভোগান্তি হচ্ছে দেখে মজাটা এত লাগছে না। এই যে এত কষ্ট করছেন ভোট দিতে যাওয়ার জন্য, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করেন? এই ভোগান্তি কমাক, এটাই, ভোগান্তি কম হোক এটাই চাবো। জানি আরেকটু স্মুথলি হোক আমাদের ব্যবস্থাগুলো, আরো স্মুথ হোক আমাদের জন্য। তাহলে আমরা যারা চাকরি করি টুকটাক ছোটখাটো, আমাদের জন্য একটু কম কষ্টের হবে আর কি। থ্যাংক ইউ। দর্শক, দেখছিলেন মানুষের ভোগান্তি, এবং সেখানে কিন্তু পুরুষের পাশাপাশি নারীরাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা হচ্ছে দাঁড়িয়েছেন, তারা গ্রামে ফিরবেন এবং গ্রামে ফিরে ভোট দিবেন। তারা অনেকে আসলে বলছিলেন যে গত কয়েক বছরের যে নির্বাচন হয়েছে, গত 17 বছর, সেই সব নির্বাচনে তারা ভোট দিতে পারেননি, বা তাদের সেই ভোট দেওয়ার মতো আগ্রহটাও ছিল না। তবে এবারই অনেকে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, যদিও তাদেরকে মহাখালী বাস টার্মিনালে অথবা সড়ক পথে এই যাত্রা ভোগান্তি পোহাতে হচ্ছে, তারপরেও বাড়িতে ফিরছেন, কারণ 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং সেই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে 3 দিনের ছুটি, টানা 3 দিনের ছুটি, এবং সেই সাথে শুক্রবারও মিলিয়ে 4 দিন তারা
ছুটি কাটাতে পারবেন। এই ছিল মহাখালী বাস টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন, দেখছিলেন ডেইলি সান।